उनके भाषण के एक एक बात से मेरा और देश का विश्वास पक्का हो गया है कि इन्होंने लंबे अरसे तक वहां रहने का संकल्प ले लिया। आप कई दशक तक जैसे यहां बैठे थे वैसे ही कई दशक तक वहां बैठने का आपका संकल्प, आज विपक्ष की जो हालत होगी ना, इसकी सबसे दोषी कांग्रेस पार्टी है। कांग्रेस को एक अच्छा विपक्ष बनने का बहुत बड़ा अवसर मिला और 10 साल कम नहीं होते, लेकिन 10 साल में उस दायित्व को निभाने में भी वे पूरी तरह विफल गए। और जब खुद विफल हो गए तो विपक्ष में और भी होनहार लोग हैं, उनको भी उभरने नहीं दिया, क्योंकि फिर मामला और गड़बड़ हो जाए। इसलिए हर बार यही करते रहे कि और भी विपक्षी जो तेजस्वी लोग हैं उनको दबा दिया जाए। हाउस में कई यंग हमारे माननीय सांसदगण हैं, उत्साह भी उमंग भी है, लेकिन अगर वो बोलें, उनकी छवि उभर जाए तो शायद किसी की छवि बहुत दब जाए। उस चिंता में इस यंग जनरेशन को मौका न मिले, हाउस को ही चलने नहीं दिए गए। यानी एक प्रकार से इतना बड़ा नुकसान कर दिया है, खुद का भी, विपक्ष का भी, संसद का भी और देश का भी। और इसलिए और मैं हमेशा चाहता हूं कि देश को एक स्वस्थ अच्छे विपक्ष की बहुत जरूरत है। निर्मला मुखार्जी, देशे যদি 400 হয় বাংলায় কত এবং কেন? দেখুন, আমি আপনাকে বলি, নরেন্দ্র মোদী আমার যেটা মনে হচ্ছে তো হাওয়ায় কথা বলবেন না, এর একটা প্রিলিউড আছে। প্রিলিউডটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি এখানে স্টেটমেন্ট করেছেন যে 40-এর নিচে কংগ্রেস চলে যাবে। খাড়গে বলেছে 400-র ওপরে এনডিএ ক্রস করবে। এবার নরেন্দ্র মোদী যে কথাটা বলছেন তার দুটো বিরোধী ক্যাম্পের দুটোই তার ফেভারে কথা, সেই কথা থেকে উনি একটা ডিরাইভ করছেন যেটা ওনার যারা সমীক্ষা করেছেন তারা সেটা ওকে দিয়েছেন। একটা জিনিস আপনাকে মানতে হবে, 543টা আসনের মধ্যে কংগ্রেসের হাতের বাইরে দক্ষিণ ভারতের 100টা আসন আছে। এবার কংগ্রেস তাহলে মানে বিজেপির হাতের বাইরে 100টা আসন রয়েছে। এইবার সেটা যদি হয়, ভুল বললাম, যদি সেটা হয় তাহলে বিজেপি লড়ছে 543টা মানে 443টা আসন লড়ছে। এই 100টা আসনের মধ্যে যদি 20% কি 25% বিজেপি টেনে নিতে পারে তাহলে বিজেপির ক্ষেত্রে একটা মেজর গেম। কেন? তার কারণ ধরুন দক্ষিণ ভারতে 129টা, বিজেপি এখন 29টা পেয়েছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে 157টা আসন, আর এই 157টা আসনের মধ্যে ধরে নেওয়া হচ্ছে বিজেপি অন্তত 90টা পাবে। উত্তর ভারতে প্রায় 200টা, সেখানে 150 থেকে 160টা পাবে। আর পশ্চিম ভারতে 75টা, তার মধ্যে বিজেপি অন্তত কম করে 60 থেকে 62টা পাবে। এইভাবে ধরে নিয়ে উত্তরপ্রদেশ তো স্যাচুরেটেড হয়ে গেছে। আমি তো আপনাকে বললাম 200টার মধ্যে ওখানে 160। বাংলায় কতগুলো সেটা তো সবচেয়ে বেশি মানুষ। এবার আপনি বাংলার প্রশ্নটা যখন করছেন, আমার যেটা ধারণা, আমি যতটুকু শুনেছি, বাংলায় 42টা আসন। 42টা আসনের মধ্যে আমার কাছে যা খবর, 8টা আসনে সিটিং এমপি যারা আছে তারা জিততে পারে। 34টা আসন, 34টা আসনে ইট ইজ এনিবডিজ গেম। এইখানে ম্যাজিকটা, মানে বিজেপিকে নতুন মুখ দিতে হতে পারে, সেটা দিতে হতে পারে, তৃণমূলকেও দিতে হতে পারে। আমি কিন্তু বাম এবং কংগ্রেসের একটা দুটো বাদ দিলে বাম এবং কংগ্রেসকে প্রায় অপ্রাসঙ্গিক করে রেখেছি। বেশ,
এটা আপনি আমাকে, আমার ভুল হতে না না পারে। একদম একদম আমরা এরপরে বাকিদের থেকেও ঠিক এই জায়গা থেকেই আমি জানতে চাইবো এবং discourse-টা। এবং এই যে 34টা আসন, এই 34টা আসনের লড়াইয়ে বিজেপি কিন্তু এই মুহূর্তে অনেকটা এগিয়ে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রথমে 3টে স্টেটের মেজর ভিক্টরি, রাম মন্দিরের একটা ইস্যু, এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট সন্মাদা তো বলছেন রাম মন্দিরের পাশাপাশি ডেভেলপমেন্ট মডেলটাও বাংলাতে আনতে হবে। হ্যাঁ, এবং থার্ড মেজর ইস্যু, ওটা কথাটা উনি ঠিকই বলছেন, কিন্তু প্রথমে জিততে তো হবে। ঠিক। আপনার সময় কত? 125 দিন প্রাইম মিনিস্টার আজকে বলেছেন, 120 থেকে 25 দিন টাইম আছে। তার মধ্যে তো ডেভেলপমেন্ট মডেল আনা সম্ভব নয়। আপনাকে ইউল হ্যাভ টু উইন অ্যান্ড দেন কাম। এইবারে যে জিনিসটা মানে একটু হয়ে গেল, সেটা হচ্ছে যে এই যে 34টা আসনের মধ্যে মেন লড়াইটা, এই লড়াইটার মধ্যে একটা ভীষণ রকম জায়গায় বিজেপি এগিয়ে রয়েছে। ধরুন নরেন্দ্র মোদী যে ইমেজটা তৈরি হয়েছে, ওটা প্রায় একটা জ্যোতিষ্কর মতো হয়ে গেছে। সেই অনুপাতে নরেন্দ্র মোদীর অপোজিটে যারা দাঁড়িয়ে আছে, তারা প্রায় একদম মানে ক্ষয়ে যাওয়া চাঁদ, এমনকি মমতা ব্যানার্জি অবধি মানে একদম ফুরিয়ে যাওয়া, যেরমভাবে হাওয়া বেরিয়ে যায় কোনো কিছু থেকে, তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। নরেন্দ্র মোদীর কম্প্যারিজনে কেউই নেই। সুতরাং এইরকম একটা মাইলেজ নিয়ে নরেন্দ্র মোদী এগিয়ে আছে। আর আজকে যে টিউনটা উনি সেট করে দিলেন, এটা কিন্তু আমি আবার বলছি, এবার সবাই মিলে হয়তো ধরবেন, হয়তো উনি বলেছিলেন 400 পার, 400 তো হলো না। এই 100টার যে দক্ষিণ ভারতের যে সিট আছে, যেটা বাইরে বিজেপির হাতের বাইরে, এইটা হচ্ছে লক্ষ্য, যার জন্য উনি আজকেও বলেছেন সেঙ্গল স্বাধীনতার সিম্বল। নরেন্দ্র মোদী হাওয়ায় কথা বলেন না একদম। এবং ঠিক এই জায়গা থেকে আমি একবার আমি যেহেতু রাজু ঘোষ কথা বলতে পারিনি, রাজু ঘোষ, এটা তো সত্যি হওয়ার কথা ছিল না, মানে এটা তো সত্যি কথা। নির্মাল্য মুখার্জি যে কথাটা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের যে উচ্চতা, যে জায়গাতে নিয়ে গেছেন, 100টা গোল এগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রতিপক্ষ খেলা শুরু করছে। তো আপনার কি মনে হয় কতগুলো পাবে? আপনি একদম ঠান্ডা মাথায় একদম বলুন যে বাংলাতে কতগুলো আসন তৃণমূল পেতে পারে এবং দেশে বিজেপি কতগুলো আসন পেতে পারে? তারপর আমি বাকিদের কাছ থেকে এবার লাস্ট লেগে আমি অ্যানালিসিস শুনবো বাকিদের থেকে। আমি আমার কথা বলছি না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাই বলছি। উনি আপনাকে টেলিফোন করেছিলেন? ওনার যে হিসাব অনুযায়ী, ওনার যে হিসাব তাতে বলছেন উনি যে উনি 370টা এবার পাবেন। তো ওনার যে কথা বলার ভঙ্গিমা এবং যা কথা বলেন, তার থেকে আমরা বিগত থেকে অভিজ্ঞতা নিয়েছি 38% পজিটিভ হয়। বেশ। যেমন 200টা সিট পাবে বলেছিল, সেখানে পেয়েছে মাত্র 77। কত পার্সেন্টেজ হলো? ওই 37 থেকে 38। তার মানে এখন বলছি 370। তার মানে এটা যদি আমি 38% ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে 140। ওনার হিসেব মতো সারা ভারতবর্ষে উনি 140টা আসন পাবেন, এটা উনি বলছেন। আর বাংলায় আপনি একটু আগে বলছিলেন 20টা, তাহলে ওনার হিসেব মতো 20টা যদি হয়, মোদির হিসাব মতো বাংলায় উনি পাচ্ছেন 7টা, মানে 7.5টা হয় কিন্তু 7টা, তার মানে 7খানা ওরা বাংলায় পাচ্ছেন। আর সারা ভারতবর্ষে পাচ্ছেন কত? 140টা। এটা মাননীয় মোদির হিসাব মতো। এইবার এই দেখো হিসাব, এটা নয় আমি লাস্ট এখানে যারা বক্তা রয়েছেন তাদের প্রত্যেককে 1 মিনিট করে বরাদ্দ করব। রাজু ঘোষ 30 সেকেন্ডে কমপ্লিট করুন প্লিজ। আমি বলছি মানে আলটিমেট আপনি অনেক ওই যে সূর্য চাঁদের চারপাশ দিয়ে ঘোরে, পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে ঘোরে, সূর্য এই ধরনের অঙ্ক বুঝিয়েছে, সেটা আমি বলছি। পয়েন্টে এসে বলুন যে তৃণমূল কংগ্রেস গ্যারান্টি দিয়ে কতগুলো আসনে জিতবে এবং কোন আসনে? গ্যারান্টি আমাকে তৃণমূল কংগ্রেস আপনি নাম ধরে বলতে পারেন? মানুষের যদি গ্যারান্টি চাইতে চান তাহলে 2টো আসন ডায়মন্ড হারবারে জিতবে, দুটো। তৃণমূল বাংলার মানুষের যদি গ্যারান্টি চাইতে চান, এবার 2টো পাবে। আর সারা ভারতবর্ষে যদি জানতে চান, 100 গন্ডি পার করবে না। এইটা হলো বাস্তব। এবার আমি অনুরোধ করব, যেগুলো আছে সেগুলো সব ওদের একদম